আজ সকাল 7টায় উঠেও আমি আবারও ঘুমিয়ে পড়লাম। তারপর কি হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমার নাম সঙ্গীতা, আমার বয়স 15, আমি নবম শ্রেণীতে পড়ি। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলতে চলেছি আমার প্রতিদিনের যা 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 কাজকর্ম সেগুলোই। আজকের ডেট 2 ডিসেম্বর 2025, আজকের বার মঙ্গলবার। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের সকালে আমি 7টার সময় উঠবো ভেবেও আমি আবারও ঘুমিয়ে পড়েছি। আমার এতই ঘুম পাচ্ছিল যে আমি কি বলবো। আমি ঘুমিয়ে কাঁদা হয়ে গেছি যে আমার উঠতে উঠতে বেজে গেছিল 8টা 16। আমি পড়তে যাব 8টায়। আমার তো মাথায় একদম টেনশন, স্যার দেখলে কি বলবে। আমি ঝপঝপ করে উঠে আগে আগে রেডি হয়ে আমি পড়তে চলে গেলাম। পড়তে গিয়ে দেখলাম স্যার এসে হাজির। আমাকে বললো এত লেট কেন হলো। আমি স্যারকে বললাম যে আমার একটু প্রবলেম ছিল। স্যার বলল ঠিক আছে, এর পরের দিন থেকে যদি দেখি না তোকে আর ক্লাসেই নেবো না। তারপরে আমি আজকের ইতিহাসের পরীক্ষা ছিল, তো আমাকে স্যার যে সাজেশনগুলো দিয়েছিল আমি সেগুলোই পড়ছিলাম। পড়তে পড়তে হঠাৎ বলল আজকের পরীক্ষাটা কেমন হবে, ভালো হবে কিনা জিজ্ঞেস করছিল। আমি বললাম যে স্যার ভালো তো হবে, কতটা হয় দেখি, পাশ করার মতন হলেই হবে। তো স্যার বলছে একটু ভালো নাম্বার না আসলে না তোমার ঠ্যাং ভাঙে দেবে। তাই আমি বললাম স্যারকে ঠিক আছে দেখা যাবে। তারপর পড়ছিলাম, পড়তে পড়তে বেজে গেল 9:30। আমি বাড়ি এলাম, এসে আমার বোনকে ডেকে দিলাম। ও আমাকে বলেছিল যে ডেকে দিতে। ডাকার পরে ও দেখি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল আমার আগে। এবার আমি বিছানাটাকে গুছিয়ে টুছিয়ে তারপরে রেডি হলাম। আমার মা ওকে একটু জিনিসপত্র আনতে দিয়েছিল, মনে হয় ফরচুনের তেল, 2টো ডিম, আর কিছু হয়তো, আমি জানি না। তারপরে ও দোকান থেকে এলো, আমারও রেডি হয়ে গেল। ও আগে আগে আজকে স্কুলে চলে গেছে। আমার বন্ধু হঠাৎ এসে বলছে ম্যাডাম আজকে কি রেডি তাড়াতাড়ি হয়েছে। এবার হ্যাঁ হয়ে গেছি, আজ আর দেরি করছি না। কালকে যে স্যার বললো যে এর পরের দিন থেকে কেউ দেরি করে না তাহলে স্কুলে ঢুকতে দেবে না, সেই ভয়ে আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। তারপর নিশা আর আমি মিলে দুজন মিলে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে আমি যেই ফার্স্ট বেঞ্চে বসেছিলাম সেখানেই গিয়ে বসলাম। বসে কিছুক্ষণ পরে দেখলাম স্যার চলে এলো। স্যার এসে আমাকে কোয়েশ্চেন পেপারটা দিল। আমি কোয়েশ্চেন পেপারটা কিছুক্ষণ পড়লাম, পড়ে আমার যেগুলো মনে হলো যে আমি পারবো, বুঝেছি কি আমার যেগুলো মুখস্থ রয়েছে আমি সেগুলো ঝপঝপ করে লিখে দিলাম। লেখার পরে আমি অনেকক্ষণ বসেছিলাম, আমার প্রচুর বোরিং লাগছিল। তারপর আমি এদিক ওদিক তাকালাম। তারপর স্যারকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে। স্যার বলছে এখনও 1.5 ঘন্টা। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আরও কিছু যদি পারি চেষ্টা করি, সে দেখছিলাম। তারপরে যখন ঘন্টা বাজলো আমি স্যারকে পেপারটা দিয়ে দিলাম, দিয়ে বেরিয়ে এলাম। তখন আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল আজকের মানে পরীক্ষাটা কেমন হলো। তাই আমি বললাম যে না খুব ভালোই হলো, আর পাশ করার মতো তো উঠেই যাবে। তারপরে আমি আরও মিলে চলে এলাম। আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি মানে প্রচুর খিদে পেয়েছিল, সে কোন সকালে গেছি, খিদে তো বাড়ি কথা। তারপরে মাকে বললাম ভাত বেড়ে দাও। মা ভাত বেড়ে দিল। আজকে সকালে আমি খেয়েছি ডালের মধ্যে, ওর মধ্যে গাজর এবং মটরশুঁটি আরও কত কিছু দিয়েছিল। ডালটা ভাতে দিয়ে লেবু দিয়ে চিবড়ে খেতে দারুণ লাগছিল। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু লিখতে বসলাম। কালকের জন্য তো প্রিপারেশন নিতে হবে। নেওয়ার পরে আমি ভাবলাম একটু কিছু খেয়ে নিই, বিকেলের খাবার। আমি দোকান থেকে কফি আনলাম, কফিটা এনে করে টোরে খেয়ে দেখি 7টা বেজে গেছে। এবার বাবাকে জিজ্ঞেস করলাম যে কটা বাজে। বাবা বললো 7টা বাজে। তা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার পড়তে চলে গেলাম। পড়তে গিয়ে স্যার বললো কালকের কি এক্সাম আছে, পরীক্ষা আছে। আমি বললাম ভূগোল। তো স্যার বলছে তাড়াতাড়ি পড়, ভূগোলে তুই পারবি কিনা আমার সন্দেহ হচ্ছে। আমি স্যারকে বললাম না না চাপ নিও না, 5 নম্বর তো আমার উঠেই যাবে। তারপর আমি পড়লাম, পড়তে পড়তে দেখলাম যে 9টা বেজে গেল। তো আমি স্যারকে বললাম স্যার আমি এখন আর বাড়ি যাই, আর ভাল লাগছে না। তো স্যার বললো যে ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে, তো তুই চলে যা, বাড়ি গিয়ে কিন্তু আবার রিভিশন নিস। আমি বাড়ি এলাম, বাড়ি এসে 1-2 পেজ পড়লাম। পড়ে এবার মা আমাকে বললো একটুখানি জলটা ভরে দে। আমি খাওয়ার জল ভরলাম, ভরে আমি গোপালকে দিয়ে মানে আমার গোপাল ভাইকে আজকে রাত্রেবেলায় দই চিড়ে দিয়ে খাইয়ে শুয়ে দিয়েছি। এখন আমি
তারপর আমি একটু ঘরটর ঝাড় দিলাম, বিছানা ঝাড়লাম। এখন আজকে এই অবধি থাকলো। তো সবাইকে জানাই শুভরাত্রি।